ভাবুন তো, রাতের গভীর অন্ধকার, একটা প্রায় ফাঁকা ট্রেন, আর এমন একটা ঘটনা যা বাস্তব আর কল্পনার সব হিসেব উল্টে দেয়। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এরকমই একটা অবিশ্বাস্য ঘটনা নিয়ে কথা বলবো। এটি শুধু গতানুগতিক কোনো ভূতের গল্প নয়, বরং এটা মানুষের মন আর বেঁচে ফেরার এক অদ্ভুত রহস্য। আমরা ধাপে ধাপে দেখব কিভাবে খুবই সাধারণ একটা জার্নি রাতের অন্ধকারে এক অচেনা রূপ নেয়। পুরো ঘটনাটা মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন বাস্তব আর দৃষ্টিভ্রমের মাঝখানে রেখাটা মাঝে মাঝে কতটা সূক্ষ্ম হয়ে যেতে পারে। শুরুতেই একটা অদ্ভুত প্রশ্ন করি, ভয় কি আসলেই কখনো আমাদের জীবন বাঁচাতে পারে? মানে ধরুন কোনো অদৃশ্য বা আসন্ন বিপদের সামনে পড়লে আমাদের মস্তিষ্ক কি নিজে থেকেই কোনো গায়ে কাটা দেওয়া ভয়ের জন্ম দেয়, স্রেফ আমাদের বাঁচানোর জন্য? আজকের পুরো ঘটনাটা জানার পর এই প্রশ্নটাই বারবার মাথায় ঘুরপাক খাবে। ঘটনার সময়কালটা একটু কল্পনা করা যাক। 2013 সালের কনকনে শীতকাল, একদম মধ্যরাত। চট্টগ্রামের স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে একটা ট্রেন ছেড়েছে। রাতের এই ট্রেনটা এমনিতেই বেশ ফাঁকাই থাকে। পুরো বগিতে সাকুল্যে হয়তো 7-8 জন যাত্রী। আর এই নিস্তব্ধ হিমশীতল পরিবেশটাই কিন্তু সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে এখানে। চারপাশের এই শুনশান নীরবতায় যে কোনো ছোটোখাটো শব্দ বুকের ধুকপুকানি অনেকটা বাড়িয়ে দেয়, তাই না? এই ঘটনার কেন্দ্রবিন্দুতে আছেন রায়হান নামের এক তরুণ, বয়স 26-এর কাছাকাছি, স্বভাবটা বেশ শান্তশিষ্ট। সে ঢাকা যাচ্ছিল একটা চাকরির ইন্টারভিউ দিতে। একদমই সাদামাটা একটা ব্যাপার, মানে এখানে অতি প্রাকৃত বা অদ্ভুত কিছুর জন্য তার কোনো মানসিক প্রস্তুতিই ছিল না। আমাদের দৈনন্দিন জীবনের আর 10টা সাধারণ জার্নির মতোই শুরু হয়েছিল তার এই সফর। এদিকে সময় গড়াচ্ছে, ঘড়ির কাঁটায় রাত ঠিক 1টা বাজে। ট্রেনটা তখন এমন একটা নির্জন এলাকার ভেতর দিয়ে যাচ্ছে যেখানে মাইলের পর মাইল আর কিচ্ছু নেই। বাইরে শুধু ঘন কুয়াশা আর জমাট বাঁধা অন্ধকার। মাঝে মাঝে হয়তো দূরের কোনো মিটমিটে আলো চোখে পড়ছে, ব্যাস। এমনিতেই এত রাতে একটা গা ছমছমে ব্যাপার থাকে। আর ঠিক এই সময়টাতেই এমন একটা ঘটনা ঘটল যা সত্যিই কোনো সাধারণ যুক্তি দিয়ে মেলানো সম্ভব না। সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপারটা এখানেই। চলন্ত ট্রেনে হঠাৎ করেই রায়হানের ঠিক সামনের সিটে একটা মেয়ে এসে বসল। গায়ে তার একটা সাদা শাল জড়ানো, মাথাটা নিচের দিকে ঝোঁকানো, একদম নিশ্চুপ। কিন্তু ভাবার বিষয় হলো, ট্রেনটা কিন্তু এর মধ্যে কোনো স্টেশনে থামেইনি। চলন্ত একটা ট্রেনে যেখানে নতুন কারো ওঠার কোনো সুযোগই নেই, সেখানেই মেয়েটা এলো কোথা থেকে? এই একটা প্রশ্নই পুরো ঘটনার মোড় একদম ঘুরিয়ে দেয়। এইরকম পরিস্থিতিতে যে কারোরই আত্মার পানি শুকিয়ে যাওয়ার কথা, কিন্তু রায়হান কোনো মতে সাহস জুগিয়ে জিজ্ঞেস করেই বসল সে কোথায় যাবে। মেয়েটা খুব ধীরগতিতে মাথাটা তুলল, চোখ দুটো অদ্ভুত রকমের ফ্যাকাশে, মুখে বিন্দুমাত্র কোনো এক্সপ্রেশন নেই। সে খুব নিচু আর অদ্ভুত একটা গলায় শুধু দুটো শব্দ বলল, শেষ স্টেশনে। বিশ্বাস করুন, তারই ছোট্ট একটা উত্তর পুরো বগির পরিবেশটাকে নিমেষেই এক অদ্ভুত আতঙ্কে ভরিয়ে দিল। এর ঠিক পরপরেই পরিস্থিতি যেন চোখের পলকে পাল্টে যেতে শুরু করল। হঠাৎ করে বগির তাপমাত্রা এত অস্বাভাবিকভাবে কমে গেল যে মনে হচ্ছিল চারপাশ যেন জমে বরফ হয়ে যাচ্ছে। বাকি যাত্রীরা সবাই তখন গভীর ঘুমে, জেগে আছে শুধু রায়হান আর সেই অদ্ভুত মেয়েটা। আর ঠিক তখনই কয়েক সেকেন্ডের জন্য ট্রেনের সব আলো দপ করে নিভে গেল। পুরো বগি একদম ঘুটঘুটে অন্ধকার। আর যখন আলোটা আবার ফিরে এলো, আসল ধাক্কাটা লাগলো ঠিক এই মুহূর্তে। আলো ফিরে আসার পর রায়হানের তো রীতিমতো হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়। মেয়েটার সামনের সিটে নেই, সে এখন রায়হানের একদম গা ঘেঁষে ঠিক পাশের সিটে এসে বসেছে। ভাবা যায়, ওই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কোনো রকম শব্দ ছাড়াই এটা ঘটেছে। ট্রেন থামেনি, কেউ হেঁটে আসেনি, অথচ চোখের পলকে জায়গা বদল। এখন আর কারো বুঝতে বাকি নেই যে এই পরিস্থিতি কোনোভাবেই আর স্বাভাবিক নেই। রায়হানের গলা ততক্ষণে ভয়ে কাঠ। সে তড়িঘড়ি করে সিট ছেড়ে উঠে অন্য বগিতে পালানোর চেষ্টা করল, কিন্তু যখনই সে যাওয়ার জন্য পা বাড়াবে ঠিক তখনই মেয়েটা খুব আস্তে করে ফিসফিসিয়ে বলে উঠল, নামবেন না। এটা কিন্তু কোনো সাধারণ অনুরোধ ছিল না, এর মধ্যে যেন লুকিয়ে ছিল শির দ্বারা হিম করে দেওয়া একটা ওয়ার্নিং বা সতর্কবার্তা। রায়হানের প্যানিক বা আতঙ্ক তখন একদম চরম সীমায়। মেয়েটা কিন্তু ওইটুকু বলেই থেমে থাকেনি। সে এরপর আরও বলল, এই ট্রেনে সবাই নামে না। এই দ্বিতীয় কথাটা শোনার পর রায়হানের রক্ত যেন আক্ষরিক অর্থেই ঠান্ডা হয়ে গেল। এই কথাটার ওজন কিন্তু অনেক। এটা কি নিছকই ভয় দেখানোর জন্য বলা, নাকি সামনে কোনো বড় বিপদ আসছে সেটারই আগাম ইঙ্গিত দিচ্ছে সে? এই চরম ভয়ের চোটে রায়হান আর 1 সেকেন্ডও দাঁড়ায়নি, জীবন নিয়ে সোজা দৌড়ে পাশের বগিতে গিয়ে ওঠে। পাশের বগিতে গিয়ে হাঁপাতে হাঁপাতে সে একজন বৃদ্ধ যাত্রীকে পুরো বিষয়টা খুলে বলল। যখনই সে সাদা শালের কথা উল্লেখ করেছে, বৃদ্ধের মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেল।
তিনি জানালেন ৩ বছর আগে নাকি ঠিক এই লাইনে একটা মেয়ে ট্রেন থেকে পড়ে মারা গিয়েছিল, আর মাঝে মধ্যেই নাকি লোকজন তাকে দেখতে পায়। এই লোককাহিনীর কথাটা শোনার পর রায়হানের ভয়টা যেন একটা শক্ত ভিত্তি পেল। মানে এটা শুধু তার চোখের ভুল বা মনের ঘোর ছিল না। আর এরপরই ঘটে সেই সবচেয়ে লোমহর্ষক ঘটনাটা। বৃদ্ধের কথা শেষ হতে না হতেই হঠাৎ বিকট একটা শব্দ। কান ফাটানো সেই আওয়াজের সাথে সাথে প্রচণ্ড জোরে ব্রেক কষে ট্রেনটা থেমে গেল। যাত্রীদের মধ্যে তখন রীতিমতো হুড়োহুড়ি আর চিৎকার শুরু হয়ে গেছে। জানালা দিয়ে উকি দিতেই দেখা গেল রেললাইনের ওপর আস্ত একটা বিশাল গাছ পড়ে আছে। আর মাত্র কয়েকটা সেকেন্ড, হ্যাঁ মাত্র কয়েক সেকেন্ড ট্রেনটা এগোলেই পুরো ট্রেনটা সোজা গিয়ে পড়তো পাশের গভীর খাদে। এবার এই বিষয়টা নিয়ে একটু গভীরভাবে ভাবা যাক। এই অদ্ভুত টাইমিংটা নিয়ে কি একবারও মনে প্রশ্ন জাগে না? যদি ওই সাদা শাল পরা মেয়েটা রায়হানকে ওরকম মারাত্মক ভয় না দেখাতো, তাহলে কি সে সিট ছেড়ে পাশের বগিতে ছুটে যেত? আর যদি সে নিজের জায়গাতেই বসে থাকতো, তাহলে ওই ভয়াবহ দুর্ঘটনার সময় তার কি পরিণতি হতে পারত? ওই অদ্ভুত আতঙ্কটাই কি তাকে একেবারে ঠিক সময়ে মৃত্যুর মুখ থেকে সরিয়ে এনেছিল? দুর্ঘটনার পর শুরু হলো তদন্ত আর খোঁজাখুঁজি। কর্তৃপক্ষ ট্রেনের সব যাত্রীকে জিজ্ঞাসাবাদ করল, কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয়টা কি জানেন? পুরো ট্রেনে ওই সাদা শাল পরা মেয়েটিকে রায়হান ছাড়া আর কেউই দেখেনি। একমাত্র সাক্ষী ওই রায়হান নিজেই। এই ঘটনা থেকে একটা জিনিসই মনে হয়, যে পুরো ব্যাপারটা ছিল একান্তই তার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা। বাইরের বাস্তব পৃথিবীর সাথে এর যেন কোনো মিলই নেই। আর ঠিক এখানে এই গল্পের সবচেয়ে বড় টুইস্টটা লুকিয়ে আছে। একদিকে রায়হান একদম নিশ্চিত যে সাদা শাল পরা একটা মেয়ে তার সামনে বসেছিল, আর পরে তার ঠিক পাশেই এসে বসেছিল। কিন্তু অন্যদিকে ট্রেনের সিসিটিভি ফুটেজ বলছে একেবারেই ভিন্ন কথা। ফুটেজে খুব স্পষ্ট দেখা গেছে ওই পুরোটা সময় রায়হান একেবারে একা বসেছিল। তার আশেপাশে কোনো জনপ্রাণীও ছিল না। সে সম্পূর্ণ একা বসে ওই তীব্র আতঙ্কটা অনুভব করছিল। আমাদের আজকের এই আলোচনার শেষে এসে এই চূড়ান্ত প্রশ্নটাই আসলে মাথায় থেকে যায়। সিসিটিভি ফুটেজ অনুযায়ী তার ভয়টা হয়তো অবাস্তব ছিল, কিন্তু তার বেঁচে ফেরাটা তো একদম সত্যি, তাই না? তাহলে কি আমাদের অবচেতন মন কোনো আসন্ন বিপদের গন্ধ পেয়ে আমাদের অজান্তেই এমন কোনো ভীতিকর বিভ্রম তৈরি করে যা আমাদের বাঁচিয়ে দেয়? এই অতিপ্রাকৃত ঘটনা আর মানুষের মস্তিষ্কের অসীম ক্ষমতার মাঝখানের এই রহস্যময় দেয়ালটা কিন্তু আজীবন অমীমাংসিতই থেকে যাবে।